আজকে একটা সেরা ভিডিও দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আপনার কয়েক হাজার টাকা এবং কয়েক বছর বেঁচে যাবে। কি কারণে বেঁচে যাবে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে ম্যাদ্রাসি নিয়ে আলোচনা হবে। সমস্যা কি বলুন তো? সমস্যা হচ্ছে আপনি দেখা গেল কয়েক বছর পায়রা পুষলেন, পুষার পরে দেখতে পাচ্ছেন যে আপনি ভুল পথে ছিলেন এতদিন। তখন কিন্তু সত্যিই খুব খারাপ লাগবে। এতগুলো বছর নষ্ট হয়ে যাবে এবং এতগুলো টাকা, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায়। তাই আজকের ভিডিওটা যারা দেখে নেবে এবং এই যেই জিনিসগুলো আজকে বলে দেবো, যদি এই পথে কেউ চলে, আশা করি মানে লাভই হবে, কোনো লস হবে না। আর একটা জিনিস বলে দিচ্ছি আমি, একদম একদম আমি রিয়ালিটি বলে দিচ্ছি, খুলে বলে দিচ্ছি, এখানে কোনো লুকাবো না। আমি ম্যাদ্রাসি পাড়া নিয়ে বর্তমান দিনে মানে যে সমস্ত সিনিয়র দাদারা আছে বা ওস্তাদরা আছে, তারা কোনো একটা দিকে না মানে ভুল পথে চালনা করছে আমাদের, যারা কিনা আমরা মন থেকে শখ করি ম্যাদ্রাসি পায়রা। মানে ব্যাপারটা হচ্ছে টুর্নামেন্টের দিকে নিয়ে যাচ্ছে। টুর্নামেন্টের মামলা আলাদা এবং শখে উড়ানোর ব্যাপারটা আলাদা। আমাদেরকে মানে প্রথম থেকেই তারা বোঝাচ্ছে যে এরকম টুর্নামেন্ট টাইমিং বাড়ানো এটাই মেন জিনিস, কিন্তু এটা মেন জিনিস না। পায়রার মধ্যে নিজস্ব কোয়ালিটি আছে, নিজস্ব একটা ধর্ম আছে, উড়ার ধরন আছে, স্টাইল আছে, ওগুলো মেন জিনিস। কিন্তু দেখবেন যারা খুব বড় বড় উস্তাদ, বড় বড় টুর্নামেন্ট খেলে, বড় বড় লোক, তারা কিন্তু ওইসব নিয়ে দেখবেন আপনাদের বিন্দুমাত্র বলে না। তো আপনাদের কি মনে হয়? আপনারা বলুন যে পায়রার উড়ার স্টাইল বা উড়ার ধরন, প্যাটার্ন, সেগুলো কি কোনো ভূমিকা নেই? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আরেকটা আমি বলে দিচ্ছি, টুর্নামেন্টে যখন আপনি পায়রা উড়াতে যাবেন না, তখন শুধু দমই ম্যাটার হবে। দম ম্যাটার হবে। কোয়ালিটি যা হয়ে যাক, দমটা বাড়লেই হলো, এই পথে চলছে। কিন্তু এটা আমার কোনো না কোনো দিকে আমি এটাকে সমর্থন করি না। যদি কেউ টুর্নামেন্ট খেলতে চায়, টুর্নামেন্টের জন্য পায়রা করে, তাহলে সেটার ব্যাপার আলাদা। দেখুন, টুর্নামেন্ট সম্বন্ধিত মানে ম্যাদ্রাসি পায়রা টুর্নামেন্ট সম্বন্ধিত আমার কোনো আইডিয়া নেই। টুর্নামেন্ট যারা ম্যাদ্রাসি পায়রা পুষে টুর্নামেন্ট করতে যাচ্ছে না, আমার ভিডিও দেখলে কিন্তু তার লাভ হবে না। এটা আমি প্রথমেই বলে দিলাম। আমি হচ্ছে যে পায়রার রিয়ালিটি, একদম যে তার ধর্ম বৈশিষ্ট্য কোনটা বেস্ট অফ দ্য বেস্ট অরিজিনালি, আমি হচ্ছে সেটা বলে দেবো। ঠিক আছে? একটা জিনিস বলে দিচ্ছি, আমি কিছু মনে করবেন না, যেটা আমার ঠিক মনে হবে আমি সেটাকে তো বলবোই। ম্যাদ্রাসি পায়রা কী করছে এখন, সবাই হাইটটাকে কমিয়ে আনছে। যদি বেশি হাইটে ওড়ে সেটাকে মডিফাই করে নিচে নামিয়ে আনছে। আর এটা কারা করে বলুন তো? যারা বিশাল অ্যাডভান্স, যারা বিশাল বড় মাপের লোক, তারা এইগুলো করে। নর্মাল লোকেরা কিন্তু এগুলো করে না। তারা একদম যে একদম হাইটে, সুপার হাইটে উড়বে, ভালো হাইটে উড়বে, সেই পায়রাগুলোকে নিচে নামিয়ে উড়ানোর চেষ্টা করে এবং বাড়ির উপরে উড়ায়। এমন অবস্থা দাঁড়িয়ে গেছে এখন, মানে গাছের উপর দিয়ে উড়বে, গাছের উপর দিয়ে সারাদিন উড়বে, সেটাকে তারা বেশ বলছে। তার জন্য তারা হাজার হাজার টাকা নষ্ট করছে। নষ্ট বলবো না, সেটা তাদের শখ, ওরকম করছে। কিন্তু আমরা যখন আমাদের মানে মন থেকে ভালো লাগবে একটা জিনিস, সেটা যখন চাইবো তাদের কাছে, তখন কিন্তু পাবো না। অরিজিনালি ম্যাদ্রাস কি আমি ভালো করে যা বলেছি শুনে নিন ভালো করে। যারা আমার সাবস্ক্রাইবার আছেন, ভালো করে একদম মাথায় ঢুকিয়ে নেবেন। আমি একদম এক্স্যাক্টলি কোনটা সঠিক হওয়া উচিত আমি সেটাই বলে দিচ্ছি। তারপরে কি মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। ম্যাদ্রাসি পায়রা একদম পুরো সেটে থাকবে, একদম হাইটে সেটে থাকবে, উপরে গিয়ে আপ ডাউন করুক, কোনো সমস্যা নেই। হাইট ম্যাটার, একদম হাইট মাস্ট, হাইট মাস্ট। আমি আমার ইসে বলে দিচ্ছি, ওপিনিয়ন বলে দিচ্ছি, একদম হাইট মাস্ট। ডিপ হলে তো আরও ভালো, একদম সুপার, একদম ডিপ নিয়ে উড়বে, উপরে আপ ডাউন করুক, চলবে। কিন্তু মিডিল তাওয়ায় উড়ে বেড়াচ্ছে, উপর থেকে নামছে, গাছের উপর দিয়ে সারাদিন উঠছে, ওই পায়রাকে দেখুন আমি পছন্দ করি না। আর ওই পায়রা যদি কেউ নিয়ে শখ করতে চান, তাহলে কিন্তু অনেক সমস্যা দাঁড়াবে। ওটা আলাদা ক্যাটাগরির পায়রা, বুঝতে পেরেছেন? ম্যাদ্রাসি পায়রা সুপার হাইটে উঠবে। এবং আরেকটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে লংয়ের ম্যাদ্রাস করে লোকে, যে লং ছুটবে, দূরে দূরে ছুটবে। দেখুন, ওটার কোনো ম্যাটার না যে দূরে ছুটলো না কাছে ছুটলো। আর দূরে যদি ছোটে, আপনি মানে নাই দেখতে পারেন, তাহলে আপনার আর ভ্যালুটা কী হলো এখানে? মেন মুদ্রা হচ্ছে যদি ছোটো রাউন্ডে আনা যায় ম্যাদ্রাস পায়রাকে, তার থেকে ভালো কিছু হবে না। আর তাহলে এই দুনিয়া তার থেকে ভালো কিছু হতে পারে না। আপনি যেই হন না কেন, যারাই ভিডিও দেখান না কেন, মনের মধ্যে হাত দিয়ে আপনি বলেন তো যে গিরিবাজে ওরা ভালো লাগে নাকি ম্যাদ্রাসের ওরা ভালো লাগে?
ম্যাক্সিমাম লোক কিন্তু যারা কোয়ালিটি হিসেবে পায়রা বসে তারা কিন্তু গিরিবাজের উড়াকেই সমর্থন করবে। আমি যাদের কাছে শুনেছি, যাদেরকে জিজ্ঞেস করি, সবাই তাই বলে যে গিরিবাজের উড়া হচ্ছে একদম মন মতো লাগে। বুঝতে পেরেছেন? তো যদি ম্যাথেসি পায়রা কম রাউন্ডে ওড়ে তাতে ক্ষতি কী? খুবই ভালো ব্যাপার সেটা। এবং সুপার টিপে উঠবে। হাইট একটা ম্যাটার করে, আপনি যেই পায়রা বসেন না কেন, হাইটে যখন যাবেন না যাবে তখন আপনি বুঝবেন যে আপনি ভালো কিছু করতে পেরেছেন। আর হাইটে না গেলে আপনার মনে কোথাও একটা ফাঁকা থেকে যাবে। তা হাইট হচ্ছে ম্যাটার। আর ছোটো রাউন্ড নিলে আরও ভালো। আমি এই সম্বন্ধে অনেক দিন আগে কিছু ভিডিও দিয়েছি ম্যাথেসি সম্বন্ধে। আর রিসেন্টলি অনেক কমেন্ট আসছে, আমি ম্যাথেসি পায়রা নিয়ে অনেক ভিডিও আনবো আরও। বুঝতে পেরেছেন? চোখের পর্দা খুলে দেবো, কোনো চাপ নেবেন না। আর ম্যাথেসি পায়রা দেখবেন আরেকটা জিনিস, ধরুন আপনার কাছে একটা, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরুন আপনার কাছে একটা ম্যাথেসি পায়রা আছে, আপনার কাছে বাদ দিন, ধরুন আপনার সিনিয়র দাদার কাছে ম্যাথেসি পায়রা আছে। সেই পায়রাটা ধরুন 10 ঘন্টা 12 ঘন্টা ওড়ে, কিন্তু তার ওজন বিশাল বেশি ওজন, ভুলভাল পয়েন্ট, ডানা ঠিক নেই। ম্যাথেসি পায়রা একটা ব্যাপার আছে, কিন্তু ম্যাথেসি পায়রা খুব খতরনাক জিনিস। আপনাকে এমন ডুবিয়ে দেবে টাকা পয়সার মামলায় বা যে কোনো মামলায়, আপনি ধারণা করতে পারবেন না। ধরুন একটা ম্যাথেসি পায়রা, তার বুংবাং পয়েন্টের কোনো ঠিক নেই, কোয়ালিটি ঠিক নেই, কিন্তু সে 10 ঘন্টা 12 ঘন্টা করে দিচ্ছে। এটা সম্ভব হয়। ওঠেল আছে, ওঠেল, ওই পায়রা নিয়ে আপনি কি করবেন? পুরো বেকার চলে যাবে, 200 টাকা দাম হবে তার। বুঝতে পেরেছেন? কিচ্ছু মনে করবেন না, আমি একদম রিয়ালিটি জিনিসগুলো তুলে ধরছি। তো আপনি তো মানে নিয়ে নিলেন একদম, যে হ্যাঁ, বা দেখেই নিলেন আপনি 10-12 ঘন্টা উড়লো। আপনি আর যখন লোকে কী করে, উড়া দেখলেই ব্যাস ভেবে নেয় যে উড়াই সব কিছু। এই জিনিসটা কিন্তু কমন ডায়লগ, যে ওইসব পায়রা চিনার দরকার নেই, পায়রার ফর্মুলার গুলি মেরেছে, উড়ে নিয়েছে, চোখের সামনে দেখে নিয়েছি, ওটাই শেষ কথা। খুব খারাপ অবস্থা। এই ধারণা নিয়ে চললে কিন্তু খুব খারাপ অবস্থা। তাহলে কিন্তু ভালো পায়রা করতে গেলে সেই ব্যক্তির খুব চাপ আছে, সমস্যায় পড়বে। বহু জায়গায় দেখে এবং বিবেচনা করে কিন্তু কথাগুলো আমি বলছি। এই কথাগুলো ভাববেন না যে হাওয়ায় ওরা কথা, এগুলো একদম স্ট্রং কথা বলে দিচ্ছেন। তো যদি ধরুন সেই পায়রাটা আপনি উড়া দেখে নিলেন 10-12 ঘন্টা, আপনি মন থেকে ভাবলেন 10-12 ঘন্টা উড়া আছে, সেই পায়রা নিয়ে আপনি বেশি কিছু করতে পারবেন না। আপনার বাড়িতে যখন উড়াবেন, প্রথম কথা অত দম করবেই না, পারফরমেন্স ভালো দেবে না, এবং বাচ্চা করলে বাচ্চা তো একদম মানে খারাপ অবস্থা আসবে, ভালো করতেই পারবেন না আপনি। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু বিশাল ম্যাটার। এরকম অনেক উদাহরণ দিয়ে আমি আর ভালো ম্যাথেসি পায়রা আমার কাছে কিন্তু বেশি নেই, ম্যাথেসি পায়রা নিয়ে আমি বেশি চর্চা করি না, কিন্তু আমি একদম জেনুইন জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। আজকের ভিডিওর মাধ্যমে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। আর আপনারা কমেন্টে জানাবেন ম্যাথেসের মধ্যে কোন টাইপের ভিডিও চান আপনারা, আর কোন জিনিস আপনাদের জানতে ইচ্ছা, কোনটা এখনও জানেননি, কোনটা অজানা পয়েন্ট। যেগুলো জানে সেগুলো তো সবাই বলে, যেটা না জানেন সেগুলো আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিও অবশ্যই আসবে এরপরের থেকে।